পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের যুবক যুবতী ও মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত বিভাগে বিপুল সংখ্যক শূন্য পদ পূরণ করা হবে এবং গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য লাখপতি দিদি বানানো হবে। এর মাধ্যমে কোনো জটিল কাগজপত্র ছাড়াই ঋণ নিয়ে সহজেই মহিলারা ব্যবসা শুরু বা প্রসারিত করতে পারবেন। এই ঘোষণার পর থেকে ব্যাপক উৎসাহ দেখা গেছে যুবক যুবতী ও গ্রামীণ এলাকার মহিলাদের মধ্যে। প্রেস বিজ্ঞপ্তি এটা কেন্দ্রীয় প্রকল্প সমূহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন পি&আর দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে, যেমন এমজি এনআরইএসজি জিএস, পিএমএওয়াই জি, পিএমজিএসওয়াই, ডিএওয়াই এনআরএলএম, আরজিএসএ, এনএসএপি এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের ২৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় ২,৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং ৪৫টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় ২৫০০ কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প ২০২২ সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ পুনরায় দ্রুত চালু হতে চলেছে। প্রায় ২.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, সমক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যসূচির কাজ সম্পন্ন হয়েছে। ভিভি জিরামজি এর যে সেকেন্ড পার্ট, জুন মাসে নারেগা চলবে, 1 জুলাই থেকে জিরামজি শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে। সমস্ত প্রস্তুতিমূলক কাজ, যেমন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, বিভিন্ন নিয়ম প্রণয়ন, শেয়ারিং কমিটি গঠন এবং সমস্ত অংশীদারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই চলছে। নতুন নির্দেশাবলী মোতাবেক যোগ্য জব কার্ডধারী পরিবারগুলি এক অর্থবর্ষে 125 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থানের অধিকারী হবেন এবং আইন নির্ধারিত 60টি কর্মহীন দিনের সংস্থানও থাকবে। প্রকল্পের খরচ কেন্দ্র ও রাজ্যের মধ্যে 60-40 অনুপাতে ভাগ হবে। আশা করা হচ্ছে যে এই প্রকল্পের বার্ষিক ব্যয় 12,850 কোটি টাকা অতিক্রম করবে। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা স্ট্রাকচারা।